আচ্ছা আচ্ছা, আচ্ছা শোনেন, তাহলে আপনি ফোন তো করেছেন, মনে হলো, মনে হয়ে গেছে কথাটা, মনে হয়ে গেছে। শোনেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লে কায়েমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। আসল হলো শক্তি আছে, দাঁড়িয়েই নামাজ পড়তে হবে। অসুখ আছে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন তো বসে নামাজ পড়তে হবে। তো বসতে হবে কোথায়, ওর নিয়ম কানুন কি? তো সহিহ বুখারীতে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেকটা মেরে বসে গিয়ে, যেমন এটা বসে আছে না, মুতারাব্বিয়ান হাদিসের শব্দ আছে, লেকটা মেরে বসে নামাজ পড়ছেন। পাশে ওনার ছেলে ও বসে গেছে, ছোট বাচ্চা, ওকে দেখে ও ভাবে বসে গেছে। তো ওকে নিষেধ করছেন উনি যে এইভাবে বসতে হয় না, এইভাবে বসো, ওইভাবে বসতে হয় না নামাজে, এইভাবে বসো। তো ওই বাচ্চাটা প্রশ্ন করছে আর বাপকে যে আপনি যে বসে আছেন, তখন বলছেন ইন্না রিজলাইয়া লা তাহমালানি, আমার পায়ে দাঁড়াতে পারি না, আমাকে পাও আমার ভারটা নিতে পারে না, যার কারণে আমি এইভাবে বসে আছি। হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন শুধু বসে একদিন, তো এইভাবে বসে নামাজ পড়েছেন। মুতারাব্বিয়ান শব্দ এসছে, মানে যাকে আমরা বাবু হয়ে বলি বা লাট্টা মেরে বলি, এইভাবে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়েছেন। এইভাবে বসে নামাজ পড়ার দলিল আছে, সহিহ বুখারীতে হাদিস আছে, সুনান আবু দাউদে হাদিস আছে। এবার ওইভাবে যেমন নামাজে বসি, যেমন ইনি বসে আছেন, নামাজে যেভাবে বসি ওইভাবে যদি কেউ বসে নামাজ পড়ে, ওরও নামাজ হয়ে যাবে। তো লাট্টা মেয়েরাও বসতে পারে না, ওইভাবেও বসতে পারে না, তো পাও দুখানকে পশ্চিম দিয়ে করে দিবে। বসে গেল, পাও দুখানকে পশ্চিম দিয়ে করে দিলে, লম্বা করে, এই যেমন লম্বা করে পশ্চিম দিয়ে করে দিলে, দিয়ে আবার লম্বা করে নামাজ পড়লে। এমনও মানুষ আছে, আজকে কলকাতাতে মেটে বুড়ে যে বলছিল আমাকে, একটা যুবক ছেলে, বয়স আমাদের দেড় মতন হবে, বয়স কিছু বেশি, যুবক একবারে ছেলেগুলোর মতন, এর মতনই বেশি বয়স। বলছে আমি মলনা ওই দাঁড়িয়ে বসে বসে নামাজ পড়েছি, কিন্তু কোমরে ব্যথা শুরু হলো, তখন আমি কেউ মজবুর হয়ে আমি চেয়ারে বসছিলাম। ওই বাচ্চাটা, ছেলেটা আমাকে বলছে মজবুরি আছে আমার, যার কারণে চেয়ারে বসছি, মানে মাটিতে বসাও হয় না আর কোমরে ব্যথা শুরু হয়েছে। এবার মজবুরি হলো, তো কি করে, পা লম্বা করে পশ্চিম দিকে ওটাও হয় না, বাবু করে বসে এভাবেও হয় না, ওইভাবেও বসা হয় না, তো মজবুরি হলো। এবার হাদিসের হলো শুতে নামাজ পড়তে হবে, মসজিদে আসতে পারছে, শুতে পড়লে তো বাড়িতে পড়তে হবে, কিন্তু মসজিদ আসতে পারছে, তখন লাস্ট স্টেজ হলো যে চেয়ারে বসে নামাজ পড়া। এই সম্পর্কে চেয়ারের আগে বসে নামাজে পড়ার আগে দেখা যায় না, দলিল পাওয়া যায় না, হাদিস নেই, আর এমনি লোকও পড়েনি। যখন এইভাবে চেয়ারে বসে নামাজ পড়া শুরু হলো, তো মসজিদে আমি দেখেছি দিল্লিতে কাইয়া দেয় সুদা কুরসি পর নামাজ নেই হোগি, এটা ওটা লিখে দেখে লম্বা চওড়া করে, বিশেষ করে হানফির মসজিদে প্রথম দেখেছি, ওরা লিখে দেখে চেয়ারে বসে নামাজ হবে না। তো চেয়ারে বসে যদি ওজোর না থাকে, বিনা ওজোরে নামাজ হবে না, এটা আসলে বিনা ওজোরে চেয়ারে নামাজ হবে না। ওজোর থেকে আমি বললাম যে এইভাবে বসে, ওইভাবে বসে, পাকে পশ্চিম দিয়ে লম্বা করে, কোনো মতে হয় না, এইভাবে পারা যায় না বসতে, কিন্তু মসজিদ আসতে পারছে, হাঁটতে পারছে, কি করবে, চেয়ার নিয়ে পড়বে। তো চেয়ার নিয়ে পড়বে, তো সবচেয়ে চেয়ার যেখানে লাগাত, কাতারের মধ্যে যেখানে লাগা, নামাজ হয়ে যাবে, কেউ নামাজের ক্ষতি হবে না, মুক্তাদিরও ক্ষতি হবে না, ইমামেরও ক্ষতি হবে না, যে দাঁড়াবে ওরও ক্ষতি হবে না। কিন্তু উত্তম তালিকা হবে কিনারার দিকেই, উত্তম তালিকা এটাই হবে। কেন হবে উত্তম তালিকা, যে চেয়ারটা যখন মধ্যে রাখা গেছে, তো পা মিলার যেটা কথা আসছে, ওই পা মিলাটা ওখানে হয় না, কাতারে পা মিলাটা হয় না। এই জন্য নামাজ তো সব জায়গাতে হবে, এখানে হবে, ওখানে হবে, ওখানে হবে, চেয়ারে যে বসে নামাজ পড়বে সব জায়গাতে নামাজ হবে। যখন কাতার মিলার একটা হাদিস এসছে খাস ভাবে, তারাসু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে মিলে দাঁড়াও, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাসু কথাটা বললে না, সাউলু সুফু কথা বললেন, সুনান আবু দাউদে আছে, বুখারীতে হাদিস, যে হাদিস আছে যে কদমে কদম মিলিয়ে দিলেন সাহাবায়ে কেরাম, টাকনাতে টাকনা মিলিয়ে দিলেন, কাঁধাতে কাঁধা মিলিয়ে দিলেন, এই হাদিসগুলোর উপর আমল হয় না। এই জন্য উত্তম তরিকা আর ওটাই যে যদি কাতার ভরে গেছে, তাহলে কিনারেতে লেগে যাবে, এক কানারতে। আর যেমন আজকে দেখলাম কাতার ভরে হয়ে গেল, অন্যদিন ভরে কি ভরে না আমি জানি না, তো এই আর যেমন আরেকজন আছে, দুজন এক পাশে হয়ে গেলেন, পাশাপাশি উড়ে, এটা উত্তম তালিকা। কিন্তু যেভাবে নামাজে দাঁড়ালেন, নামাজ হবে, আপনারও নামাজ হবে, আরো নামাজ হবে। উত্তম তালিকা যদি কোয়া থাকে, তো এটা ভুল নাই, ঠিকই আছে এটা, কেন যে ওই মিলামিলিটা অতি ভালো হচ্ছে।
তাই জন্য কেউ দুঃখ করা উচিত না, এটা না ইনাকে দুঃখ করা উচিত না ইনাকে না ওয়াকে না ওয়াকে কেউ কিলা আপনার নামাজ সব জায়গাতে হবে, কোন জায়গাতে কমবে না আপনার। হ্যাঁ থামেন, বলতে দেন আমাকে বলতে দেন কথাটা, তারপর আপনি বলবেন। এবার মাজবুরিতে নামাইতে হচ্ছে, কেউ কি দুঃখ করা উচিত নয়। আর নামাজ আপনার সব জায়গাতে হবে, এটাও বললাম আমি, এখানেও হবে ওখানেও হবে ওখানে কোনাতে হবে। তো যখন কাতার মিলার কথাটা এসেছে, তো আপনি যখন কোনাতে দাঁড়াইবেন এটাই ভালো আছে। আপনার এটা বলা যায় না যে নামাজ হবে না, একদম নামাজ হবে, সব জায়গাতে হবে আপনার, এখানে সবারই আদেরও হবে, কেউ ক্ষতি হবে না, ক্ষতি কেউই নয়। তো ভালো হলো ওইটা কাতার মিলামিলিতে একটা আপনার ভালো সুযোগ পাওয়া গেল, এই জন্য উত্তম তালিকা কানাতে। এবার যদি না ভরে তো ওড়ে লাগিয়ে দিলেন, না ভরে তো ওড়ে লাগিয়ে দিলেন একদিকে, যেখানে শেষ ওইখানে কাতার শেষ করে ওখানে লাগিয়ে দিলেন, কোনো ব্যাপার নেই। তারপর মানুষ আসুক গা, এইটা হলো নিয়ম। যা কিছু বললেন পরে আপনার শুনবো, কারণ কিছু প্রশ্ন আগে তো শুনছি, আগে হয়ে যাক তারপর শুনবো আপনার, শুনবো এবার বলেন। হ্যাঁ দাঁড়াবেন, হ্যাঁ এই যে হাদিসেতে বললাম যে কদমে কদম মানে পুরো পাটা মিলান, পুরো পা মিলান, পুরো পাও পুরোটা। হ্যাঁ দুজনে চেষ্টা করেন। হ্যাঁ এই যে এইটা হলো, এই যে এইটা হলো, হ্যাঁ খালি পুরো আঙুলটা মিলিয়ে দিছে, যা হয়েছে বলুন। হ্যাঁ তো এই যে উত্তর দক্ষিণ হয়ে গেল, বসে যান। এবার সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কদমকে পাওকে কিবলার দিকে করে দিতে হবে। ফাস্তাকবিলুল কিবলা, পাও গালাকে কিবলার দিয়ে করবে, এরকম থাকবে দেবে না কিবলা হবে। আর যদি এইভাবে করে দিলেন কিবলা হলো, উত্তর দক্ষিণ চলে গেল আঙ্গুল গেল। তো আমাদের দিকে সব পুরো আঙ্গুলটা মিলিয়ে দিছে আর এইভাবে দেখা গেল, তেনা গেল উত্তর দক্ষিণে। হাদিস মোতাবেক কেমন হয় না, একদম এইভাবে যেন মিলে যায়, কদমে কদম, এই টাকনোতে টাকনো, এই হাঁটুতে হাঁটু, কাঁধাতে কাঁধা, ওখানে মিলে মিলে সব মিলে যাবে। হবে না, যতটা শরীর আপনার আছে, শরীর যতটা আছে অতটা জায়গা নিতে হবে, না হলে মিলবে না। বেশি জায়গা নিলে মিলবে না। তারপর আর কিছু থাকে তো বলেন। নামাজ তো সবাই পড়ছি আমরা, কিন্তু এরকম না আগা দিকে সবাই মাই পড়ছে, নমাজকে একটু পড়ে না পড়ে দেখতে পাওয়া যায় না। শোনা যখন পড়ছে, যখন হাতে করে ইমামতি করি, মানে কোনো সালাতে আসে না, এই নম্বরটি পড়তে হয়। তো পিঠে দিয়ে ঘুরে দেখবো যারা পিঠে নামাজ ছুটে গেছে, মানে খারাপ হয়েছে, চোখটা বুঝিয়ে লেগে মানে প্রশ্নের খোলাসা হলো এটা যে চোখ বুঝা নামাজ পড়ার নিয়মটা কি, চোখ বুঝা নামাজের নিয়ম কি, চোখ বুঝা নামাজটা হবে দেবে না, পড়ার হাদিস আছে না এটা। তো নামাজের মধ্যে অনেকজন মনে করে কি দাঁড়িয়ে গেল আর চোখটা বুঝালে আল্লাহর কাছে পৌঁছে গেল, এটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেল, কিন্তু সেটা না। হাদিসে কি এসেছে, যা বাসারাত, যা বাসারাত আইসু তাসজুদ, যেখানে তুমি সাজদা করবে ওখানে তাকাও। তো দাঁড়ানো অবস্থাতে সাজদার দিকে তাকাতে হবে। তারপর রুকুতে আছেন, তাও সাজদার দিকে। অনেকে প্রশ্ন করে যে রুকুতে থাকবো তো কোনকে দেখবো, মনে দুই পায়ের মধ্যে দেখবো নাকি, পুরা আঙুল দেখবো নাকি, বা বুড়া আঙুল দেখবো নাকি, না সাজদা জায়গাতে দেখবেন। এবার সাজদাতে গেলেন তখন তো আর কিছু দেখতে হবে না, ওই চোখটা নিচেই থাকলো। এবার 2 রাকাত যখন হয়ে গেল, হিসাব করেন যে চোখটা বুঝবেন কেমন করে, কোনটা বুঝবেন হিসাব করেন। ও দাঁড়িয়ে আছেন, রুকুতে আছেন, তো নিয়ম হলো কি সাজদা জায়গাতে দেখো। এবার সাজদাতে তো কোনো উপায় নেই, চোখ যেমন থাকলো। এবার তাশাহুদে যখন বসলেন, তাশাহুদে তো সুনান আবু দাউদে হাদিস আছে, লা ইউজাবিজু বাসারুহু ইশারাতাহু, তাশাহুদে যখন বসলেন আপনি ইশারা করছেন কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিটা এই দিকে থাকতো, এইভাবে এই শাহাদাতের আঙ্গুলের দিকে। তো দাঁড়িয়ে থাকলেন, রুকুতে থাকলেন, তখন সাজদার জায়গাতে, তাশাহুদে বসছেন, আত্তাহিয়াতে পড়ছেন, দুরূদ পড়ছেন, এইদিকে দেখলেন। তো চোখটা বুঝলেন কখন, চোখ বুঝতে পারবেন না তার মানে চোখ বুঝা যাবে না। এই চোখ বুঝলে পরে নামাজের নেকি আরো ঘটবে, আরো নেকি ঘটবে, চোখ খোলা থাকবে। এটা হলো সহিহ মাসলা, রাজি মাসলা। আপনি কিছু বলছিলেন নাকি?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার এই যে আপনার হয়েছে রাফায়দান করার হাত কি আছে, মানে রাফায়দানের হাত তোলা হবে এর নিয়ম কি? দুই রকম হাদিস আছে যে রাফা ইয়াদাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠালেন হাত্তা তাকুনা হাজওয়া মানকাবাইহি, কাঁধা পর্যন্ত চলে গেল। আর একটা হাদিস আছে সেলা শাহমাতে উজনাইহি, কানের লতি পর্যন্ত চলে গেল। মানে একটা হলো কি যে এখান তক চলে গেল, আর একটা হলো এখান তক চলে গেল। দুটো হাদিস হলো, দুটোই সহিহ। এমন ভাবে আমাদেরকে আমল করতে হবে যে দুটো হাদিসের উপরে আমল হয়ে যাবে। কিভাবে? এইভাবে আন্দাজ করে হাতটা উঠাতে হবে, এই তলাটা, হাতের তলাটা যেন কাঁধা বরাবর হয় আর আঙ্গুল গালা কানের লতি বরাবর হয়, এইভাবে আন্দাজ করে একটা উঠাতে হবে। বাস এটা হলো নিয়ম। আর আঙ্গুল গালা করে বন্ধ করে নিতে হবে না, ছিত্রাওয়ালায় মিডিয়াম যেভাবে থাকে আপনার, একবার এমনি ছিত্রাইতে হবে না আর মুনতে হবে না, এইভাবে বললেন যেভাবে থাকে আপনার, বুঝতে পারলেন? তা আন্দাজ করে আমলের জায়গায় ছুঁতে হবে কান, তাও লয়, এখানে ছুঁতে হবে তাও লয়, কেউ টুকুকে যদি ছুঁয়েছে এমনি করে শুধু আল্লাহু আকবার করে, হ্যাঁ ছুঁতে হবে এইভাবে করে দিলেন। হ্যাঁ আন্দাজ করে করবেন, এদিক ওদিক হয়ে গেলে নামাজ হবে। একটা রেওয়াজ পড়া আছে যে সালাম দিছে কি হতো আসসালামু আলাইকুম, মুড়ি হিলেছে না, তো মুড়ি হিলার হাদিস নেই, হাদিস কি আছে মুখে কইতো আসসালামু আলাইকুম, এটা হলো নিয়ম। আর একটা আছে যে মুখে কইলে না, শুধু এরকম করে দিলে ওটা ইহুদি নাসারার ওটা চাপ, কিংবা এভাবে ইশারা করে দিলে, মুখে কইলে না আসসালামু আলাইকুম গানের লাগি তো আলাদা, আসসালামু আলাইকুম দূরে কেউ আছে আসসালামু আলাইকুম মুখে বলে ইশারা করে তো আলাদা কথা। আর কিচ্ছু মুখে বললেন খালি ইশারা করে দিলে তো এগুলা ইহুদি নাসারার চাপ। মুখে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আর কি হরে কিছু থাকে তো বলেন। মানে আসসালামু আলাইকুম না কহে আসসালামু আলাইকুম, এটা আগা যুগে কইতো, আগা যুগে নাম আলাইকুম সালাম আলাইকুম এটা আগা যুগে কইতো, এখন তো সব রকম শিখে নিয়েছে। আসল হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো আসল। দো ভেসা সালাম আলাইকুম কই দিয়েছে, কেউ তো কিছু কই দিয়েছে, এটা তো আপনার ভেস, কিন্তু আসল শব্দ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আর কিছু থাকে তো বলেন। ধরেন যে আমার অসুবিধা হচ্ছে, আমার ক্ষমতা আছে আমি ভাবে নামাজ পড়তে পারবো না, বলতেই করি। তারপরে হয়তো পয়সা করতে করতে মনে হচ্ছে পারবো, কিন্তু পয়সাও করতে তো মনে হচ্ছে সেই করে আমি ধরেন যে খারাপ পারি না, পয়সা ধরেন যে হারিয়ে এরকম করে পারবে, এরকম করে করতে ঠিক আছে, এরকম করে পড়াতে আমার ক্ষমতা আছে, এরকম করে করবো কি আছে চিন্তা দাও হবে না, ঠিক আছে আমার তো আমি খারাপ ক্ষমতা আছে, এবার পয়সা নামাজ পড়বো, নামাজ এবার পয়সা ক্ষমতা আছে তো আমি নামাজ পড়তে আমার কি হবে না নামাজ, আমি এরকম পয়সা নামাজ পড়ার ক্ষমতা আছে, এটা সহিহ হাদিস আছে, প্রায় হাদিসের কিতাবে আছে যে দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি আছে, তবুও যদি কেউ বসে নামাজ পড়ে তো অর্ধেক নেকি পাবে, অর্ধেক নেকি, নেকিটা অর্ধেক হয়ে গেল। দাঁড়িয়ে আপনার নামাজ পড়ার শক্তি আছে, তবু আপনি ঘরে বসে গেলেন যে নামাজ পড়ি, তো অর্ধেক নেকি হয়ে গেল আপনার। বসে নামাজ পড়ার শক্তি আছে তবু শুয়ে নামাজ পড়লেন তো আপনার নেকি অর্ধেক হয়ে গেল, তার অর্ধেক, মানে বসে নামাজ পড়ার অর্ধেক হয়ে গেল। এইভাবে হাদিসটা আছে। তো এবার যদি আপনার বসে নামাজ পড়ার শক্তি আছে, পশ্চিম দিকে পাও করে ওইভাবেই পড়েন আপনি, তখন চেয়ারে যায় না তখন তো। আর ইনি যেটা প্রশ্ন করলেন সাজদা করা হবে না, ঠিক আছে সাজদা করা হবে না, রুকুতে কম ঝুঁকবে, সাজদাতে বেশি ঝুঁকবে, এতে আপনি নাকি বেশি পাবেন। একই বেশি নাকি পাবেন চেয়ার চাইতে, কিন্তু এটার প্রমাণ আছে, চেয়ারের প্রমাণটা হাদিসে নেই, এই জন্য একই বেশি নাকি পেলেন আপনি।
যখন পাওটা পশ্চিমে করে আপনি নামাজ পড়তে পারছেন, তা হাদিসের কাছে এলো, ওটা হাদিসটা দূরে গেল চেয়ারটা, এলে এইটা তিনি কি বেশি হবে? এটা হাদিসে আছে, হাদিসে তবে হলো চেয়ারটা হাদিসে নেই, এলে এইটা বেশি নাকি হবে অর্ধেকটা। এবার এইটাও পারে না, যেমন বললাম কলকাতাতে আমাকে বলছে যে আমি পারি না, দেখা শুনে হয়ে গেল, তখন পড়ে চেয়ার, ঠিক আছে কোন ব্যাপার নেই, কি পেতে থাকবে। বুঝা গেল কথাটা? সিনাতে বান্দার হাদিস আছে, হ্যাঁ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপরে রেখে ইয়াসুদ্দুহুমা আলা সাদরিহি, সিনাতে বেঁধে নিতেন। এই গর্ত জায়গাটা আছে না, তার উপরটা হলো সাদর মানে সিনা। কেউ পেটে রেখে দিছে, এটার হাদিস নেই। লাভের নিচে যেমন যে হাদিস আছে, লাভের নিচে হানাফিদের এটা পেটের উপরে বাঁধছে, তার হাদিসই নেই। তো তার মানে কি করতে, এটা ভুল হয়েছে, নেকি কমবে, এটা নেকি কমবে, নেকি কমবে, নেকি কমবে। তো এই যে গর্ত জায়গাটার উপরে খেয়াল করে আমাদেরকে বাঁধতে হবে। আর যদি প্যাডের উপরে ধরলেন, হাদিস থেকে দূরে হলো, নামাজ যেমনি যেমনি হাদিস থেকে দূরে যাবে নেকি কমবে, নেকি কমবে। পা মিলালেন না, নেকি কমে গেল। রাফায়দান ভালো হলো না, নেকি কমে গেল। হাত যেখানে বাঁধার ওখানে বাঁধলেন না, নেকি কমে গেল। রুকু যেভাবে করতে হয় করলেন না, নেকি কমে গেল। সাজদা যেভাবে করতে হয় করলেন না, নেকি কমে গেল, নেকি কমবে। এই কমতে 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 সুনান আবু দাউদে হাদিস আছে যে কোন মানুষ 10 ভাগের 1 ভাগ নেকি পায়, কোন মানুষ 9 ভাগের 1 ভাগ, কোন মানুষ 8 ভাগের 1 ভাগ, কোন মানুষ 7 ভাগের 1 ভাগ, কোন মানুষ 6 ভাগের 1 ভাগ, কোন মানুষ 5 ভাগের 1 ভাগ, কোন মানুষ 4 ভাগের 1 ভাগ, কোন মানুষ 3 ভাগের 1 ভাগ, কোন মানুষ অর্ধেক নেকি পায়। আর হাদিস আছে সুনান আবু দাউদ, তুমি কে ভাবি আপনার হাদিস মোতাবেক যেমন যেমন নামাজ হবে অত নেকি বেশি, যেমনি যেমনি হাদিস থেকে দূরে যাবে নামাজ, আপনার নেকিও কমতে যাবে। তো সূত্রা দিলে না, কেউ নামাজ পড়লে নেকি কোটা গেল, ওখানে দাঁড়িয়ে গেল, এখানে সূত্রা আছে, নেকি কমে গেল, নামাজ তো হয়ে যাবে, নেকি কমে গেল। সূত্রাটা এখন যেমন এই যে সূত্রাটা যদি না থাকে, আমরা এখানে তো খালি তো 3 হাত থেকে বেশি দূরে হয়ে গেল, নেকি কমে গেল আপনার, নেকি কমে গেল। 3 হাত যেখানে দাঁড়াবেন ওখান থেকে সূত্রা যদি 3 হাত থাকে, তো সহিহ বুখারীর হাদিস, তো 3 হাত থেকে বেশি হয়ে গেল, তো হাদিস মোতাবেক হলো না, হাদিস থেকে দূরে চলে গেল, নামাজ তো নেকি কমবে, নামাজ তো হয়ে যাবে, নেকি কমবে। তো কম মনে করেন যে এটা একটা খাম্বা, এটা একটা খাম্বা, এবার মধ্যখানে মানে এটা খামার নেই না, তো হলো এই সামনে দাঁড়াতে হবে, এই সামনে দাঁড়াতে হবে, হ্যাঁ হতে না, সূত্রটা সামনে করে আনবে, তো এদিকে যদি ঘোড়া থেকে সামনে করে আপনাকে নামাজ পড়তে হবে, সামনে করে করতে হবে। যদি আপনি সামনে করলে এদিকে যদি খোলো তো কোনো কথা নেই, যাই না আশেপাশে দাঁড়া যাবে না, এইটা সূত্র আছে, এইটা সামনে করবে, এটা হবে না, ওকে সামনে করেন। আরেকটাই মনে করেন যে সিনাতে হাত বাঁধার কয় রকমের তরিকা, কয় রকমের তরিকা? একটা তো হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে, সুনান আবু দাউদ হাদিস আছে, ডান হাতকে বাম হাতের তলার উপরে জোরে আর কালাইতে রাখতেন, মানে এইভাবে রাখতেন, এই যে এইভাবে হলো। আর একটা ডান হাতকে বাম হাতের উপরে, মানে এইভাবে হয়ে গেল, একটু হলো আগে, একটু খালি আগে গেল, এটাই ছিল, একটু আগে গেল, বাস। আর যে সব কয়েকজনে জোরে জোর যেটা কেটে যায়, জোরে জোর কেটে, এটা হাদিস নেই, করছি তো করছি, এটা হাদিস নেই। তবে এইটা একজন সাহাবীর আছে, এটা তো এটা রাসূলের হাদিস যখন আছে, এটা এইভাবে হাত বাঁধা, এইটার উপরে আমল করাটা উত্তম হবে, ওটা উত্তম হলো। কিন্তু এইটাই সঠিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত বেঁধেছেন, সুনান আবু দাউদের সহিহ হাদিস, একজন সাহাবী এইভাবে হাত বেঁধেছেন, তো এটা না ঘোড়া রাসূলের মারফু হাদিস পাওয়া যায় না, সাহাবীর আমল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা সহিহ, এটাই করতে হবে। আর করছি না হাদিসই পাওয়া যায় না, করছি হ্যাঁ, যেমন মনে করো ফাতাহা সূরা সাথে ওলা দোয়ালিন আমিন বলে গেলে ইমাম সাহেব বলতে মুস্তাকিল না তো জোরে করে সরে মামা, জোরে করে মুক্তা করে দেবে। ইযা আম্মান আল ইমাম ফাআমিন, মানে ইমাম যখন আমিন বলবে তোমরা আমিন বলো, ইমাম জোরে করে মুক্তা দিয়ে জোরে করে, এটা কি না?
না না তো খেয়াল করে না, খেয়াল করে না। ইমাম বলছে কিন্তু ছেলে পেলেগুলা তো জানে এরা চিল্লে দিলে এরকম একটা শুনতে পেলেন না? ইমাম বলছে এরা আর কি চিল্লে দেওয়া ইমাম বলে আমার মুক্তা দিও জোরে এবার বলো। ওয়ালা বলেন আমিন এবার ছেলে পেলেগুলা আমিন তোমার কথা এরকম একটা চাপা পড়া গেল। হ্যাঁ না 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 কইছে ইমাম আচ্ছা আচ্ছা হলো, ঠিক আছে। আচ্ছা আপনি জোরে 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 বলুন। না না। আচ্ছা শুনেন, ওই হয়ে গেল, শুনেন শুনেন না যে মাংস করতে মুক্ত থাকে, সব থাকে। আলাদা সওয়াল, আজকে সওয়াল করে না, কিছু জানা থাকে নাকি? আচ্ছা আরেকটা কথা হ্যাঁ বলুন। মানে একটা আব ওইটা বন্ধ করবেন। এটা করুন। হ্যাঁ হাত মুছার হাদিস জয়ীফ আছে। দোয়া করার পর যেন কোনো কারণে দোয়া করলেন, হাত তোলা কোনো কারণে আপনি দোয়াটা করলেন, তো হাত চেহারাতে মুছার যেটা হাদিস আছে ওটা জয়ীফ আছে, তার মানে চেহারাতে হাত মুছতে হবে না, এভাবে দোয়াটা করে ছেড়ে দিলেন। এই যে ছেড়ে দিলেন, এই যে দোয়াটা করে এলেন, ছেড়ে দিলেন, হাত মুছতে হবে না চেহারাতে, ছেড়ে দেন হাত, সে চেহারা ছেড়ে দেন। আর মেরে যেন তসবিহ গনে কেন এমনি করে মুছে তসবিহ গনে, ওটা হাদিস নেই। তসবিহ গনে এলেন তো ছেড়ে দেন, হ্যাঁ আলো। বহুত লোক এরকম করে। তারপর আর কিছু থাকে তো বলেন। আপনার শুনলে কি কইছে? কি কইছে? ছেড়ে দিতে হবে, হাত মুছতে হবে না, মানা করবেন, মানা করবেন, মানা করবেন ওকে। আচ্ছা হ্যাঁ কহেন। আমি মোবাইলে জানতাম আব্দুল রাজ্জাক মাওলানা সূত্র বলে বলছে এখন মসজিদে খালি সুতরা সুতরা এমন হয়ে যাবে একদম মসজিদে কাঠের লেগা যে মানুষ দাঁড়াইবার জায়গা দেবে। হ্যাঁ আব্দুর রাজ্জাকের এটা শুনেছি, আমিও শুনেছি। সুতরা তার মানে জামাইলে শুনেন, আমিও শুনেছি আব্দুর রাজ্জাকের এটা বক্তব্য। ও মানে মসজিদে শুনেন 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 মসজিদের সুতরানে আমিও শুনেছি আব্দুর রাজ্জাকের, কিন্তু সহিহ বুখারীতে হাদিস আছে যে সাহাবায়ে কেরাম মসজিদে সুতরা করে নামাজ পড়েছেন, সহিহ বুখারীতে হাদিস আছে। আবু সাঈদ খুদরি শুনেন, তাহলে শুনেন আব্দুর রাজ্জাককে শুনেন এবার। এই গত বছরের আগা বছর সালাফি সম্মেলন করেছিল ও, কোনটে ওয়ার রাজশাহীতে। তো দেখেছিল আমার এখানে মালদার একটা আলেম মাদানী জামিয়া সালফে বাংলাদেশে ও পড়ালছে, ইউসুফ মাদানী। ইউসুফ মাদানীকে রেখেছে ওখানে, দেখেছে সুতরা করে না ওরা। আর আব্দুর রাজ্জাককে দেখলে শুনে রেখেছে ও, আব্দুর রাজ্জাক সভাপতি বসে আছে, ও বক্তব্য দিতে শুরু করলো, ওকে টাইম দিলে ও বলছে আমি তো অন্য কিছু বলতাম, কিন্তু এখন দেখলাম এখানে এসে যে মানুষ সুতরার মানে ই করছে না, ব্যবহার করছে না, সুতরার ইহতিমাম করে না। আর এতগুলো হাদিস আমার সামনে আছে সুতরার, মসজিদের সুতরার দলিল আছে, সব আধ ঘন্টা ওই সম্পর্কে বক্তব্য দিয়ে দিল। আব্দুর রাজ্জাক কিছু কইলে না, বসা থাকলো। তো আপনার হ্যাঁ 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 এটা 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 আমরা শুনি গত বছর আগে বছর সালাফি সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন ইউসুফ মাদানী আমার মালদার। আব্দুর রাজ্জাক আটাই ব্লগ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফানি ওয়ারজুকনি এখনো মানে আসলে ব্যাপারটা হয়েছে কি শুনেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি, এটাকে আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী সহিহ করে দিয়েছেন। তো উনার সহি করার কারণে সবাই মানে ওনার বইটা দেখেছে আর ওর বই দেখে বইয়ে সব লিখে দিয়েছে, আর সব বই ওটাই লেখা আছে, এই জন্য সবাই ওটা বলছে। কিন্তু তাহকিক করে দেখা যাচ্ছে যে ওই হাদিসটা জয়ীফ, ওই হাদিসের সানাদে একটা রাবি আছে হাবিব ইবনে আবি সাবিত, আর মুদাল্লিস রাবি, আর আন 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 করে রওয়ায়াত করে। যারা মৌলভী সাহেব আছে ওরা জানে যে মুদাল্লিস রাবি যদি আন আন করে হাদিস রওয়ায়াত করে তো হাদিসটা জয়ীফ হয়। এদিকে যে হাদিসটা জয়ীফ হয়েছে, কিন্তু এদিকে আর কেউ দেখতে যায় না, আল্লামা আলবানী সহি করে দিয়েছে, বাস ওটাই ওটাই সহি। আর এই যে নিজে যে কেউ তাহকিক করবে, মতিউর রহমান মাদানী বলেন বা আব্দুর রাজ্জাক বলেন, আরো কোন মাওলানা বলেন, আরো কোন মাওলানা বলেন, আল্লামা আলবানী সহি করেছে, বাস ওটাই সব বর্ণনা করছে, নিজে তাহকিক করে কেউ দেখেনি। এই জন্য বলছি আসলে, না তো আসলে যেই পাচ্ছে হাদিসটা, আসলে কথাটা বুঝতে পারলেন। তারপর আর কিছু বলেন থাকে তো। মানে আচ্ছা আপনারটা হয়ে যাক, আর একটাও হয়নি, হয়ে যাক আপনার।
সূরা ফাতিহা তো পড়তেই হবে ইমামের পিছনে। জোহরে কহেন, আসরে কহেন, 5 ওয়াক্তের নামাজে কোন কোন নামাজ গণাবো আপনাকে? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, জিহরি নামাজ হোক, সিরি নামাজ হোক, যে কোনো নামাজ হোক। তো এবার আসরের নামাজ যেটা আপনি বললেন শেষকার দূরি কেতে নাকি, এটা তো বলছেন শেষকার দূরি কেতে আপনার মানে অর্ধেকটা হয়েছে এবং চলেছে রুকুতে। তো আপনি একটু চেষ্টা করে বলেই যাবেন, ছেড়ে যাবেন না, বলে আপনি রুকুতে যান শেষ করে, বুঝলেন কিনা? হয়তো ইমাম একটু জোরে বলছেন, আপনি একটু আস্তে পড়ছেন, ধীরে ধীরে পড়ছেন, আপনার রাফতারটা ধীমা, ইমামের রাফতারটা একটু তেজ আছে, এই জন্য কম বেশি হয়েছে। তো আপনি একটু ওটাকে পুরা করে রুকুতে যাবেন। হ্যাঁ, ইমাম আপনার পড়ছে তো খেয়াল রাখবে। তো মুক্তাদিও তো মেলে এরকম আছে, কোন মুক্তাদির রাফতার তেজ থাকছে, কোন মুক্তাদির রাফতার ধীমা থাকছে। তো ইমাম কোনটা আন্দাজ করতে হবে? আন্দাজ করতে পারে না। তো এই জন্য ইমাম আপনার হিসাবে পড়ে যাবে, আপনি যখন দেখে যখন চলে যাচ্ছে একটু আপনি জোরে করে পড়ে যান আপনি, এই তো হলো কথা। বিনা পড়াতে যাবেন না রুকুতে। হ্যাঁ, একটু রাফতারটা একটু বাড়িয়ে দিবেন। তো ওই ধরনের যেন না হয়, ওই ধরনের হলে তো বুঝাই যাবে না, ওই হানফির মতন আলামন তালামন হয়ে গেল। হ্যাঁ, রুকুতে চলে গেল ইমাম, মানে শুরু করলেন, এসে দাঁড়াইলেন, শুরু করলেন আর রুকুতে চলে গেল। তো আপনি রুকুতে চলে যান, আপনি রুকুতে চলে যান, সূরা ফাতিহা এখন আর পড়তে হবে না, চলে যেতে হবে। হ্যাঁ, চলে যান। এবার আপনার রাকাতটা হয়ে যাবে, হয়ে যাবে, ওই রাকাতটা হয়ে যাবে। সহিহ বুখারীতে হাদিস আছে, বলে দিছি সব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, আর উনি ঢুকেছেন দরজাতে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছেন, সাহাবায়ে কেরাম রুকুতে চলে গেছেন। তো দরজা থেকে রুকুতে চলে গেলেন উনি, আর কুকুরিহা রুকুতে হাঁটতে 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 এসে কাতারে মিললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, কে ছিল? হ্যাঁ, আমি শুনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদাকাল্লাহু হিরসান লা তাউদ, আল্লাহ তাআলা তোমার লালচকে বেশি করুক। এইভাবে করিও না, মানে দুয়ার থেকে রুকুতে চলে যাবে না, কাতারে এসে মিলবে, কাতারে এসে মিলে রুকুতে যাবে। তো ওই সাহাবীটা দুয়ার থেকে রুকুতে চলে গেলেন, মানে রুকু পেলেন, আর রুকু পেয়া রুকুকে রাকাত সুমার করলেন, উঠে কিন্তু পড়লেন না, উনি রাকাত সুমার করে নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘটনা হলো, জানতে পারলেন, জিজ্ঞাসা করলেন, এই কথা বললেন না যে এক রাকাত পড়ো, এক রাকাত পড়ো, এখন তোমার নামাজ হয়নি, রুকু পেয়ে তুমি রাকাত সুমার করেছো, তুমি এক রাকাত পড়ো, এই কথা বললেন না। তার মানে কি হয়ে যাবে? পড়ে নিলেন তো আপনার কোনো ব্যাপার নেই, পড়তে পারেন, পড়ালেন, কোনো ব্যাপার, এক না হলো না তো, হ্যাঁ, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তারপর বলো আর কিছু আছে? টাইম পেলে না পড়ার, এই জন্য নামাজ হয়ে যাবে। আর সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, যেটা কথা আছে, যে টাইম পেলেন, আপনি বসে খাপ দাঁড়িয়ে আছেন, টাইম পেয়েছেন, হ্যাঁ আসেন না, টাইম পেয়েছেন, সূরা ফাতিহা পড়ার টাইম পেয়েছেন, আর তাও পড়লেন না, দাঁড়িয়ে থেকে গেলেন, তখন আপনার নামাজ হবে না। টাইম পেলেন আপনি, আর এটা খাস হাদিস, এখানে টাইম পেলেন না, একটা বুখারীর হাদিস আছে, রাসূলের যুগে আমল হয়েছে, এই জন্য এটা নামাজ হয়ে যাবে। দুটোতে পার্থক্য আছে। রুকুতে পেয়ে নিলে নামাজ ওই রিকাতটা পেয়ে নিলে ওটাটা রিকাত বলে বনে হ্যাঁ, আচ্ছা, ওটা তো মানে পেলে, কিন্তু মনে করেন যে এগুলো বাইরে থেকে আর রুকুতে চলে গেল, ওখানে এসে আল্লাহ আল্লাহ আকবার বলতে হবে, হাত বাঁধতে হবে না, আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন, হাত বাঁধতে হবে না। রাফায়েদানকে আল্লাহু আকবার বললেন, যাবে রুকুতে চলে যান।
মানে কেউ কেউ তো রাখাও তো পারে না না করতে যাও যাও সিধা সিধা মানে ওরা সাহেব স্বামী আল্লাহ আপনার মুখে বলতে হবে, ইমামকে বলতে হবে, মুক্তাদিকে বলতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, দুটাই ইমাম বলবে, মুক্তাদি বলবে। হাদিস আছে সুনান আবু দাউদে। ওটা কেউ কেউ বলছে যে রাব্বানা লাকাল হামদ বলবে মুক্তাদিরা, সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। দেখেন ওটা আছে, মতামত ওটাও আছে, কিন্তু প্রাধান্য প্রাপ্ত কল হলো বলতে হবে। শুনেন না, প্রাধান্য প্রাপ্ত কল যেটা আছে যে কোনটা করতে হবে, তো বলাটাই ঠিক। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলাটাই ঠিক, ইমাম মুক্তাদি সকলকে। মানে সামনে আল্লাহ দলিল আছে, ইমামও কইবে, মুক্তাদিও কইবে, আর রাব্বানা লাকাল হামদ ইমামও কইবে, মুক্তাদিও কইবে, সঠিক। হ্যাঁ, যদি না কই এই মনে করো তো নেকি কোনা গেল, নেকি নামাজ তো হয়ে গেল, নেকি কোনা গেল, নামাজ হয়ে গেল। মাওলানা কেনে কইলে আমার নাম ওটা মতামত আছে একটা, শুনেন শুনেন, ওটা ছাড়েন, ওটা মতামত আছে, ওই লেগে পড়েছে, ও মতামত আছে একটা, ওই লেগে বলেছে।